ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? একটু ওয়েট করি, একটা মিনিট, সবাই জয়েন করুক যারা জয়েন করবে। আপনারা এই টাইমে একটু কমেন্ট করেন যে সাউন্ডটা ঠিক আছে কিনা, আর হচ্ছে বোর্ড দেখা যাচ্ছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা এবং বোর্ড দেখা যাচ্ছে কিনা, এটা একটু কমেন্ট করেন। অপরাহ্ন ভিকা কোন গ্রুপে কবে ক্লাস নেন বুঝে উঠতে পারছি না, কালকেও তো ক্লাস নিলেন দেখলাম। হ্যাঁ, গতকাল ক্লাস নিয়েছি জাকির বিসিএস স্পেশালে, সেটা ছিল এই প্রবাবিলিটি টপিকের উপরে, বাট প্রিলি বেসড। আর এই গ্রুপটা তো শুধুমাত্র রিটেন বেসড, এখানে ক্লাসগুলো হবে রিটেন কেন্দ্রিক। তো টপিক আছে একই টপিক, প্রিলিতেও আছে রিটেনও আছে, পড়ার একটু পার্থক্য আছে, কিছু মিল থাকবে। এখন ক্লাস নিচ্ছি আর কি। আর আমার পার্সোনাল গ্রুপে নিচ্ছে শনি এবং মঙ্গলবার, সেগুলো হচ্ছে প্রিলি কেন্দ্রিক। তো এটা রিটেন কেন্দ্রিক, এটা শুধু প্রত্যেক শুক্রবার রাত 10টায়। এই হচ্ছে আপাতত স্কেডিউল, 4টা। বোর্ডটা আনক্লিয়ার দেখা যাচ্ছে। হ্যাঁ, লাইট পড়ছে তো, মার্কারটা একেবারে নিউ। সাধারণত মার্কারগুলো যখন নিউ থাকে তখন তার মাথাটা একটু সরু থাকে, তাই লেখাটা একটু সরু হয়ে আসে, যেটা একটু আনক্লিয়ার দেখা যায়। প্রবলেম নাই, একটু পরে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। না ক্লিয়ার হলে তো আছি, সেটা তো দেখবই। ওকে, মনে হয় যে যারা জয়েন করার তারা মানে অলরেডি জয়েন করে ফেলেছেন। ঠিক আছে, তো আজকের টপিক হচ্ছে সম্ভাব্যতা। রিটেনে এখান থেকে কোয়েশ্চেন আসে 38 বিসিএস বাদে, প্রায় 38 না কোন বিসিএস মনে হয় বাদে সব বিসিএস এ কোয়েশ্চেন এসেছে। এখন তো একটা বিসিএস এ কোয়েশ্চেন আসে নাই, এক্স্যাক্টলি ঠিক মনে নেই সেটা কোন বিসিএস। 38 ও 37 যে কোনো একটা হবে। 35 আসছে, 36 এসেছে, 40 আসছে, আর মেবি 37 বিসিএস আসে নাই। হ্যাঁ, 37 এ। এছাড়া সব বিসিএস এখান থেকে একটা করে কোশ্চেন আসে 5 মার্কের। তো আপনারা ধরে নিতে পারেন যে 5 মার্কের একটা কোশ্চেন আসবে। এখানে টপিক আছে অনেকগুলো। ঠিক আছে, রাশেদ হাসান ভাই, আজকে প্রাণবন্ত লাগছে না ভাই, আজকে আমি একটু টায়ার্ড। ঠিক আছে, এই জন্য প্রাণবন্ত লাগছে না, ফিজিক্যালি একটু টায়ার্ড আর কি। সারাদিন একটু পরিশ্রম বেশি করেছি। তো যেহেতু সপ্তাহে একদিনই ক্লাস হয়, সেটা শিডিউল দেয়া, এই জন্য এই ক্লাসটা আমি ক্যান্সেল করি না আর কি। তো চেহারা একটা ক্লান্তি ভাব থাকতে পারে, তাও চেষ্টা করি যতটুকু পড়ানোর। ঠিক আছে, মাথাটাও একটু ধরা ধরা ভাব,
সাধারণত তো আমার ক্লাসগুলো আমি 1.5 ঘন্টা নেই, তো আজকে কতটুকু নিতে পারে আমি শিওর না। যদি কখনো মানে বেশি খারাপ লাগে তাহলে সেই অবস্থায় অফ করে দেব 1 ঘন্টা পরে, আর যদি ভালো ফিল করি তাহলে কন্টিনিউ করব। ঠিক আছে, তো যেটা বলছিলাম সম্ভাব্যতার টপিক, তো আমি কি টপিকগুলো লিখি, আপনারা একটু ইন দ্য মিনটাইম কমেন্ট করেন তো যে রিটেনের জন্য সম্ভাব্যতায় কাদের কি অবস্থা। ঠিক আছে, কারা একটু ভালো বুঝেন, কারা মোটামুটি বুঝেন, কাদের একেবারেই খুব সমস্যা, একটু আপনারা কমেন্ট করতে থাকেন। ঠিক আছে, আর আমি টপিকগুলো একটু লিখতে থাকি যে এখানে কি কি টপিকের ক্লাস নিতে হবে, যে কোন কোন টপিক আছে অ্যাকচুয়ালি সম্ভাব্যতাতে। রাশেদ হাসান সরি, আমার ধারণা তাহলে সত্যি হলো, আমার একটা সুপারভাইজার মেমো বলে যে আমার ধারণা প্রায় ঠিক। হ্যাঁ, অবজারভেশন পাওয়ার আসলে সবার থাকে না। অবজারভেশন পাওয়ার একটা স্পেশাল কোয়ালিটি, এটা আপনার মাঝে যদি থাকে তাহলে আপনি অবশ্যই আশা করি ভবিষ্যতে অনেক ভালো করতে পারবেন। যাই হোক, আপনারা লিখতে থাকেন আপনাদের প্রবাবিলিটির কি অবস্থা। ঠিক আছে, আমি টপিক লিখতে থাকি। ফার্স্ট হচ্ছে সূত্র। দেখেন, কেউ যদি আমার এপ্রিলি ক্লাসটা গতকাল দেখে থাকেন অন্য গ্রুপে, কিছু জিনিস ম্যাচ করতে পারে, কারণ প্রবাবিলিটি কি 100% এরকম না যে একরকম আর রিটেনের জন্য একরকম, প্রিলির একরকম, এরকম না। 60-70% ম্যাচ করবে। এই জন্য কিছু কিছু কথা ম্যাচ করবে, কিন্তু 100% ম্যাচ না। যেমন অনেক কিছু আছে রিটেনের জন্য অঙ্কগুলো একটু আলাদা হয়, কিন্তু কনসেপ্টটা সেম। আপনাকে প্রিলিটা পুরোটা বুঝতে হবে, তারপর রিটেনের জন্য অঙ্ক করতে হবে, এই হচ্ছে ফ্যাক্ট। আপনি প্রিলিকে বাদ দিয়ে রিটেনের ম্যাথ করতে পারবেন না প্রবাবিলিটিতে, আপনার প্রিলির কনসেপ্টটুকু লাগবে। ওকে, আপনারা কমেন্ট করতে থাকেন কি অবস্থা বুঝেন। সূত্র, সূত্রের প্রয়োগ মানে যে প্যাটার্নের সূত্র আছে সরাসরি সেই সূত্রগুলোর প্রয়োগ, মানে অন্য কনসেপ্ট ছাড়া। তারপর এখানে আছে হচ্ছে বল বা মার্বেল সংক্রান্ত অঙ্ক, তারপর আছে হচ্ছে সংখ্যা সংক্রান্ত অঙ্ক, তারপর আছে আপনাদের মুদ্রা সংক্রান্ত অঙ্ক, তারপর আপনাদের আছে ছক্কা, তারপর আছে তাস এবং পাঁচমিশালি। কি লিখবো, বাংলায় লিখতেছি, বাংলায় লিখি। আপনারা কিন্তু মেন্টাল এবিলিটির জন্য পাঁচমিশালির যে ইংলিশ মিসেলেনিয়াস স্পেলিংটা শিখে যান, অনেক সময় আসতে পারে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের সম্ভাব্যতার টপিক আছে টোটাল এগুলো। পাঁচমিশালির ভিতরে হচ্ছে সাধারণত আপনাদের রিটেনে কোশ্চেন আসবে না, প্রিলিতে দিয়ে দিতে পারে যে একটা দৌড় প্রতিযোগিতা হলো, এতজন পার্টিসিপেট করলো। ঠিক আছে, বালকের প্রথম, বালক এতজন, বালিকা এতজন, বালকের প্রথম, বালিকা সেকেন্ড হওয়ার সম্ভাবনা কত, এগুলোর মধ্যে পড়ে না, পাঁচমিশালি দিয়ে অঙ্কগুলো পড়ে। তো আমার কথা হচ্ছে এটা যেহেতু আমাদের প্রিলি কেন্দ্রিক না, রিটেন কেন্দ্রিক না, এটা বাদ দিয়ে আমাদের রিটেনের জন্য এই কয়টা টাইপ করতে হবে। ঠিক আছে, তো সবাই অল্প কিছু বুঝেন, মোটামুটি বুঝেন, যাক ধন্যবাদ, বুঝলে ভালো। এখন এই যে টাইপ আছে কয়টা, আমি লিখেছি 7টা, কিন্তু রিটেনে এখন পর্যন্ত তাস থেকে কোনো অঙ্ক আসে নাই, ছক্কা থেকে কোনো অঙ্ক আসে নাই, মুদ্রা থেকে কোনো অঙ্ক আসে নাই, সংখ্যা থেকে কোনো অঙ্ক আসে নাই, ইভেন বল বা মার্বেল থেকেও কোনো অঙ্ক আসে নাই। দ্যাট মিন্স আপনার রিটেনে এখন পর্যন্ত ডিরেক্ট যে সূত্র, সেই সূত্র থেকেও কোনো কোশ্চেন আসে নাই। আপনার সবগুলো কোশ্চেন এর পর্যন্ত যা আসছে সব এই একটা টপিক থেকে কোশ্চেন এসেছে। অর্থাৎ আপনার ডিরেক্ট সূত্রগুলোর যে প্রয়োগ, সেই প্রয়োগটা এইখান থেকে কোশ্চেন এসেছে, এবং ধারণা করতে পারে যে এখান থেকে কোশ্চেন আসার পসিবিলিটি বেশি, অলমোস্ট 90% এর উপরে। তাই আপনাকে এই টপিকটা বেশি জোর দিয়ে পড়তে হবে, এবং এইখানে যত প্যাচ, এই কোশ্চেনগুলো প্যাচ আছে, কিন্তু এগুলো ইজিলি না পারলেও অল্প একটু পরিশ্রম করলেও এটা পারা যায়। কিন্তু এই প্যাচ দূর করতে গেলে আপনাকে অনেক পারফেকশন আনতে হবে নিজের মধ্যে। তো আপনাদের প্রবাবিলিটি চ্যাপ্টারটা করার আগে আপনাকে দুইটা চ্যাপ্টার করতে হবে। ঠিক আছে, সেটের ভ্যানচিত্র, বুঝছেন, ভ্যানচিত্র এবং সেট ও ভ্যানচিত্র আর কি, যেটা চ্যাপ্টার আছে। সেকেন্ড হচ্ছে বিন্যাস সমাবেশ, বিন্যাস ও সমাবেশ। এই দুইটা চ্যাপ্টারের বেসিক যদি আপনার না থাকে তাহলে আপনি প্রবাবিলিটিতে যেতে পারবেন না। এটা 9-10 এর বইটা শেষ করতে পারবেন, কিন্তু ইন্টারের বই কিংবা বিসিএস এর জন্য, রিটেনের জন্য যেটা দরকার সেটা আপনি পারবেন না। এখন আমি আপনাদের পড়িয়েছি বিন্যাস সমাবেশ।
এই ভিন্নসমের কনসেপ্টগুলো লাগে হচ্ছে মূলত বলমা বারবেলে, এই টপিকটা মজে ভিন্নসম কনসেপ্টটা বেশি লাগে আপনার একটা পাত্র বা দুইটা পাত্র থেকে বল পিক করার জন্য। আর ভ্যান চিত্র টপিকটা লাগে হচ্ছে এই সূত্রের প্রয়োগের জন্য। এখন আমি তো আপনাদের ভ্যান চিত্র আসলে পড়াই নাই, তো ভিন্ন সমস্যার পরে ধরে ফেলেছি প্রবাবিলিটি টপিকটা দিয়েছি। আবার যদি ভ্যান চিত্র পড়াইতে যাই বা সেট পড়াতে যাই ইন দ্য মিনটাইম ভিন্ন সমস্যা একটু ভুলে যাবেন, তখন আবার প্রবাবিলিটি পড়াতে সমস্যা হবে। তো যাক, আমি দিয়েছি, এরপরে আশা করব যে ভ্যান চিত্র পড়াবো। আজকেও যতটুকু হালকা যেটুকু প্রয়োজন আমি সেটুকু আসবো। যেমন আপনাদের ভ্যান চিত্র দুইটা প্যাটার্নের আছে, কথা বুঝছেন? দুইটা প্যাটার্নের ভ্যান চিত্র আছে, একটা হচ্ছে 2 উপাদান বিশিষ্ট আর একটা হচ্ছে 3 উপাদান বিশিষ্ট। আপনাদের এই সেট ও ভ্যান চিত্র চ্যাপ্টারে এই দুইটা প্যাটার্ন নিয়ে আপনাদের কাজ করতে হবে এবং রিটেনে কোশ্চেন আসে এটা থেকে বেশি। এবং 40তম বিসিএস ও কোশ্চেন এসেছে 3 উপাদান বিশিষ্ট ভ্যান চিত্র থেকে, যদিও অঙ্ক ভ্যান চিত্র ছাড়াও করা যায়, বুঝছেন? তো বাট এই প্রবাবিলিটি চ্যাপ্টারে আপনাকে শুধু 2 উপাদান বিশিষ্ট ভ্যান চিত্রের কনসেপ্টটা জানলেই প্রবাবিলিটির অঙ্ক করতে পারবেন। তো এই হচ্ছে আমার আপনার চ্যাপ্টার সম্পর্কে একটা প্রিভিউ দেয়া। দেখেন, আপনারা যারা ক্লাস করেন, আমার ক্লাস করেন, আমি কিন্তু সরাসরি ম্যাথে যাই না, একটু মনে হতে পারে আলতু ফালতু কথা বলে অনেক অঙ্কে যাওয়ার আগে, যখন যে কোনো টপিক যখন শুরু করি। তো আপনাদের কি এই কথাগুলো ভালো লাগে নাকি ডিরেক্ট অঙ্কেতে গেলে ভালো লাগবে? আপনারা একটু মতামত দেন তো, তাহলে আমি বুঝতে পারবো নেক্সট টাইম আমার কি করতে হবে। আমাকে কি কথা শার্ট আপ করতে হবে নাকি আমাকে এটা কন্টিনিউ করতে হবে, এই ব্যাপারে একটু মন্তব্য করেন। ফারজানা নামে ডিটেইলস বললেও ভালো, সেটা বুঝি নেই। থ্যাংক ইউ যারা ক্লাস করেন। আমি বলি আপনাদের একটা কথা, সেটা হচ্ছে বিশেষ প্রিলি আমি অঙ্কেতে যাই, সরি আমি 5টা মিনিট বা 3-4টা মিনিট নষ্ট হতে পারে। আপনারা সবাই জানেন বিসিএস প্রিলিমিনারিতে অ্যারাউন্ড 5 লাখ বর্তমানে অ্যাপ্লিকেন্ট থাকে, কিন্তু প্রিলিমিনারিতে টিকায় বিলো 20,000, 40 বিসিএসে 20,267 জন টিকে ছিল, কিন্তু সাধারণত হতো 15-16 হাজারের টিকায়। তো এই যে বড় একটা মানুষ কাট অফ হয়, ঠিক আছে, বড় একটা মানুষ যে বাদ যায় প্রিলি থেকে, আমরা অনেকে বিভিন্ন প্রতিষ্ঠানে পড়ে নিজেকে অনেক প্রাউড ফিল করি। যেমন আমি ঢাকা ইউনিভার্সিটিতে যখন পড়েছি, আমি মনে হতো যে আই এম দ্য স্টুডেন্ট অফ বেস্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। আবার যারা বুয়েটে পড়েছে তাদের কাছে মনে হতো তাদের ধারে কাছে আমরা তো আমাদের তো মানুষও না। আবার ডিউর ভিতরে ডিসক্রিমিনেশন আছে, বা মেডিকেল যারা আছে তারা তো মনে করে তারাই সুপিরিয়র, বা এই ডিসক্রিমিনেশনটা কিন্তু প্রত্যেকটা ভার্সিটি কিন্তু স্টুডেন্ট প্রাউড ফিল করে। এখন সব বাদ দিলেন, শুধু ডিউরই তো আমি তো মনে করি যে একজন যেহেতু 5-6টা বিসিএস দিতে পারে, শুধু ঢাবিরই 20,000-25,000 স্টুডেন্ট প্রিলিতে পার্টিসিপেট করে, বুয়েট আছে, মেডিকেল আছে। তো এই যে এত সংখ্যক স্টুডেন্ট বা জাহাঙ্গীরনগর পাবলিক বা ন্যাশনাল সব থেকে এই যে বাদ যাচ্ছে, কেন বাদ যাচ্ছে? যারা টিকে না তারা কি পড়ার জন্য টিকে না? ডেফিনেটলি তারা অনেক বেশি পড়ে, বরঞ্চ দেখা যাচ্ছে অনেক পরেও প্রিলিতে টিকে না। এর কারণটা কি জানেন? এর কারণটা হচ্ছে তারা শুধু পড়তে হবে এটা জানে, কিন্তু কি পড়তে হবে না, কেন পড়তে হবে না, আর যেটা পড়তে হবে কেন পড়তে হবে, এই অ্যানালাইসিসটুকু আপনারা না করে অনেকে পড়া শুরু করে দেয়। এই জন্য অনেকে প্রিলি টিকে দেয়। যদিও এটা রিটেন ক্যাম্পে না, আমার এই কথাটা বলা সমীচীন না, কারণ রিটেনে আপনারা তো প্রিলি পার হয়ে আসবেন, কিন্তু এটা চূড়ান্ত সত্য যে নাটিকার পিছনে পড়াটা দেয় না বা বেসিকটা দেয় না। আপনাকে পড়তে হবে, কি পড়তে হবে এটা জানতে হবে যে আপনি কেন এটা পড়ছেন। আবার একটা জিনিস আপনি বাদ দিচ্ছেন, এটা আপনাকে জানতে হবে যে আপনি কেন বাদ দিচ্ছেন। বাদ দেওয়ার পিছনে একটা লজিক থাকতে হবে, পড়ার পিছনে একটা লজিক থাকতে হবে। এই অ্যানালাইসিসটুকু করে পড়েন, দেখবেন আপনার পড়াটা সীমিত হয়ে যাবে, আপনি সাজেশনমূলক একটা পড়া পড়তে পারবেন। আমি আপনাদের এই জার্নিতে যদি আপনাদের সাথে থাকি, আল্লাহ যদি আমার সহায় হয়, আমি রিটেনে ম্যাথমেটিক্সের জন্য একটা সাজেশনমূলক শীট বা প্রোভাইড করব সাজেশন, সেটা হচ্ছে পরীক্ষা সন্নিকটে, কিন্তু আপাতত আমি ডিটেইলসে পড়াবো পুরো চ্যাপ্টারটি। যেমন
এখানে আপনার এতগুলো টপিক আছে, কোশ্চেন আসে শুধু এই টপিক থেকে। আমি সবগুলোই পড়াবো, ক্লাস লাগবে 4টা। তো চলেন শুরু করি আজকের ক্লাস। সম্ভাব্যতার সূত্র কি? সম্ভাব্যতার সূত্র হচ্ছে অনুকূল ঘটনা বাই মোট ঘটনা। সম্ভাব্যতার সূত্র কি? অনুকূল ঘটনা বাই মোট ঘটনা। এই হচ্ছে সম্ভাব্যতার প্রাইমারি এন্ড মেইন ফর্মুলা। আপনারা যারা এখন লাইভ ক্লাস করছেন তারা একটু কমেন্ট করেন তো। আমি একটু খারাপ কথা বলি আজকে, ঠিক আছে? ভালো কথা বলে লাভ নেই। আপনারা একটু কমেন্ট করবেন অ্যাকর্ডিং টু প্রবাবিলিটি চ্যাপ্টার। আমি বলি বাস্তব জগতে আধ্যাত্মিক কথা, থিমেটিক কথা কোনো কথা বলবেন না। আমি একটা প্রশ্ন করব, এই প্রশ্নের অ্যান্সারটা আপনারা দেবেন। আপনারা যদি বিসিএস ক্যাডার হন তাহলে আপনার ঘুষ খাওয়ার প্রবাবিলিটি কত? একটু কমেন্ট করেন তো। আপনি যদি বিসিএস ক্যাডার হন তাহলে আপনার ঘুষ খাওয়ার প্রবাবিলিটি কত? একটু কমেন্ট করেন দেখি আপনারা সম্ভাব্যতা কতটুকু বুঝেন এটা জানার জন্য। আমার উদ্দেশ্য হচ্ছে এটা জাস্টিফাই করা যে সম্ভাব্যতার আপনাদের বেসিকটা কোন পর্যায়ে আছে। আমি আবার কোশ্চেন বলি, শুনতে অড লাগতেছে কিন্তু আপনারা অ্যান্সার করবেন, ঠিক আছে? আপনি যদি বিসিএস ক্যাডার হন আপনার ঘুষ খাওয়ার সম্ভাব্যতা কত? ফারজান আলামিয়া 0, শাহিন আলম 000, কায়াহিন ছায়াসুর হাফ, নাজমিন সুলতানা হাফ, রাশেদ হাসান হচ্ছে 1%, আশরাফুর রহমান হচ্ছে 1, মানিক চাকমা মনি আমি ঘুষ খাবো না, অপরাহ্ন মেহিকা 1/2, কাজল হচ্ছে 0, জানাতুল ফেরদৌস প্রেমী 0%, আশিস দাস হচ্ছে 1/2, ফারজান আলামিয়া 0/1। এই যে দেখেন ভিন্নতা আসছে, আমি কিন্তু এটা জানতে চাই না। আমি বলছি যে আপনি ঘুষ খাবেন কি খাবেন না সেটা হচ্ছে পরের কথা, চাকরি আগে পাওয়ার পরে। আমি সম্ভাব্যতা প্রেক্ষাপটে বলছি, অ্যানসারটা হচ্ছে 1/2। যে কোনো সম্ভাব্যতা এই কনসেপ্টের উপর দাঁড়ানো। আপনাকে যদি কোনো কিছু প্রবাবিলিটি বের করতে বলে জেনারেলি, আপনাকে দেখতে হবে যে প্রেক্ষাপটটা নিয়ে আপনি কাজ করছেন সেই প্রেক্ষাপটে টোটাল কতটা জিনিস আছে, ঠিক আছে? টোটাল কতটা জিনিস আছে যে প্রেক্ষাপটে। তারপর হচ্ছে আপনাকে যে কন্ডিশনটা দিবে সেই কন্ডিশনের আলোকে আপনার দেখতে হবে কতটা ঘটনা আছে। যেমন আপনার আমি যে কোশ্চেনটা করছি ঘুষ খাওয়ার সম্ভাব্যতা, আপনার এখানে ঘটনা আছে কি টোটাল 2টা। একটা হচ্ছে আপনি হয় ঘুষ খাবেন নতুবা আপনি কি ঘুষ খাবেন না। তাহলে আপনার ঘটনা কি টোটাল 2টা, তার মানে আমার মোট ঘটনা হচ্ছে 2। আর আপনাকে প্রশ্ন করেছি ঘুষ খাওয়ার সম্ভাবনা কত, তাহলে ঘুষ খাওয়াটা তো একটা ঘটনা, না খাওয়াটা আরেকটা ঘটনা, টোটাল ঘটনা 2, তাই নিচে 2। এর মধ্যে খাওয়া হচ্ছে একটা, তাই উপরে 1। তাহলে অ্যানসারটা হচ্ছে 1/2, অর্থাৎ 50%। বুঝছেন? এটাকে যদি করেন আপনি 50% বলতে পারেন। তার মানে আপনাদের সবার ঘুষ খাওয়ার সম্ভাবনা হচ্ছে 50%। আচ্ছা, এখন সম্ভাব্যতার অঙ্ক ধরেন কোন একটা অঙ্কে রেজাল্ট 13/12 আসলো, যে কোনো একটা অঙ্ক। তাহলে এই অঙ্কটা অর্থাৎ এরকম কোন উত্তর সম্ভাব্যতা থেকে পসিবল কি পসিবল না, একটু কমেন্ট করেন তো। যে কোনো একটা কোশ্চেন দিয়ে উত্তর আপনি ক্যালকুলেট করে বের করলেন, আপনার অ্যানসারটা আসলো 13/12। এখন এরকম অ্যানসার আসা পসিবল কি পসিবল না, একটু কমেন্ট করেন। যারা বলতেছে ঘুষ খাবে না তারা ঘুষ খায় না। তো বাংলাদেশে কেউ ঘুষ খায়? আপনারা বলেন বাংলাদেশে কেউ ঘুষ খায়? কেউ ঘুষ খায় না তো, সবাই উপহার নেয়, উপহার। বুঝছেন? ওকে, এরকম অ্যানসার পসিবল না, কারণ সম্ভাব্যতার অ্যানসার এটা 1.something5। সম্ভাব্যতার অ্যানসার কখনোই গ্রেটার দেন 1 হবে না। সম্ভাব্যতার অ্যানসার গুলো লিমিটেশন হচ্ছে 0 থেকে 1। এই কথাটা আপনাদের প্রিলিতে লাগবে বেশি, কিন্তু এটা জেনে রাখবেন যে সেটাই
কারণ রিটেনের অঙ্কগুলো কি একটু বড় হতে পারে। আপনি অনেক কষ্ট করে অঙ্ক করলেন, আপনার সামথিং কোনো একটা উত্তর চলে আসলো এরকম, তখন তো আপনার বুঝতে হবে অঙ্কটা ভুল হয়েছে, তখন রিভিশন দিবেন। সম্ভবতার সর্বোচ্চ মান হচ্ছে 1, অর্থাৎ 100% মানে হচ্ছে 1, আর লোয়েস্ট হচ্ছে 0%। এগুলো অনেক एग्जांपल সব লিখতে বলি, এখানে বলার দরকার নেই, এটা জাস্ট জেনে রাখবেন। হাইয়েস্ট ভ্যালু 1, লোয়েস্ট ভ্যালু 0, অর্থাৎ কোনোদিন উত্তর লব বড় হবে না, আজীবন উত্তরগুলো এরকম প্যাটার্নে থাকবে, 7/12, 5/8, 3/7, এই প্যাটার্নের। ঠিক আছে, তো চলেন এবার আমরা অঙ্ক করি। ঠিক আছে, এই যে রাশেদ হাসান ভাই ঘুষের বন্যা বইয়ে দিবেন, শুনেন এগুলো এসব কথা বলবেন না। বাট আমি আপনাদের একটা কথা বলে দেই, বাংলাদেশে ঘুষ দূর করা পসিবল না, তবে ঘুষের ব্যালেন্স আনা সম্ভব। এই জন্য তৃণমূল পর্যায়ে ঘুষ ছড়াই দিতে হবে, অর্থাৎ দুর্নীতি ছড়াই দিতে হবে, বুঝছেন না? এখন কি তৃণমূল পর্যায়ে দুর্নীতি না, এই জন্য তারা ভুক্তভোগী হয়। তো তৃণমূল পর্যায়ে দুর্নীতি ছড়াই দিতে হবে। মনে করেন এবিসি 3টা পার্সন, ঠিক আছে, এ ঘুষ খাবে সি এর কাছ থেকে, সি খাবে বি এর কাছ থেকে, বি খাবে এ এর কাছ থেকে, অর্থাৎ তখন সাইক্লিক অর্ডারে পানি চক্র যেমন সাইক্লিক চক্র এরকম ভাবে তখন ঘুরতে থাকবে, তখন একটা ব্যালেন্স আসবে, তখন সমস্যা হবে না, বুঝছেন না? আসলে অঙ্ক করি। সম্ভাব্যতার সূত্র P of A union B equal to P of A plus P of B minus P of A intersection B। এটা হচ্ছে যে কোনো ঘটনার ক্ষেত্রে সূত্র, যে কোনো ঘটনার ক্ষেত্রে হচ্ছে এটা ফর্মুলা। ঠিক আছে, A ও B বর্জনশীল হলে P of A intersection B equal to হচ্ছে 0। অতএব বর্জনশীলের জন্য আর কি P of A union B equal to P of A plus P of B। আমি সূত্রগুলো লিখে ফেলছি, এগুলো যে টাইপ 1, আমার আজকে টাইপ 1 বোঝাতে গেলে এই সূত্রগুলো লাগবে। তারপর হচ্ছে A ও B স্বাধীন হলে P of A intersection B equal to P of A into P of B। A ও B যদি স্বাধীন হয় তাহলে P of A intersection B হচ্ছে এটা। তো অতএব আপনার P of A union B equal to হচ্ছে P of A plus P of B minus P of A into P of B। এটুকু হচ্ছে আমাদের প্রিলিমিনারি ফর্মুলা। ঠিক আছে, এরপরে আরো দুটো সূত্র আছে, সামথিং ধরেন P of A প্রাইম, ঠিক আছে, A প্রাইম দিতে পারে বা এটা হচ্ছে এখানে C ও দিতে পারে, বুঝছেন? P of A প্রাইম এটা তিন ভাবে লিখতে পারে, P of A এরকম টান দিয়ে কিংবা P of এরকম A C দিয়ে, বুঝছেন? এই সবকটার মানে হচ্ছে 1 minus P of A। এই প্রাইম বলুন, C বলুন বা উপরে বার বলুন, এই সবকটা মানে হচ্ছে কোনো কিছু না ঘটার সম্ভাবনা। আমরা তো প্রবাবিলিটি অফ A মানে হচ্ছে A ঘটার সম্ভাবনা, আর এই প্রাইম C বা বার যেটাই বলেন না কেন এটা হচ্ছে কোনো কিছু না ঘটার সম্ভাবনা। তো না ঘটার সম্ভাবনা ডাইরেক্টলি জাজ করার কোনো ম্যাথমেটিক্যাল টার্ম নাই, এইজন্য আমাদের কি করতে হয়, আগে ঘটনাটা ঘটার সম্ভাবনা বের করতে হয়, তারপর মোট ঘটনা কত 1 থেকে ঘটাটা বাদ দিলে না ঘটার সম্ভাবনা বের হয়। এই হচ্ছে আমাদের প্রাথমিক সূত্র। এরপরে আরো আরেকটা প্যাটার্নের সূত্র আছে, সেটা আমি পরে বলতেছি। আপাতত এটা নিয়ে দুইটা ম্যাথ করি, এটুকু নিয়ে দুইটা ম্যাথ করি। আমার টোটাল ক্লাস কিন্তু কয়টা? 4টা। প্রবাবিলিটির ক্লাস কয়টা? 4টা। 4টা ক্লাসের মধ্যে আজকে একটু বেসিকটা বেশি হবে, মানে যে যে সূত্র দিয়ে আমি কাজ করব সূত্রগুলো এক্সপ্লেনেশন হবে, কারণ পরে তো শুধু অঙ্ক করতে হবে, আগামী 3 ক্লাস তো অঙ্কই করব। এখন প্রত্যেক অঙ্কে বেসিক দিয়ে বারবার সম্ভব না, এজন্য এই ক্লাসটা আপনারা এই সূত্রগুলো একটু ভালো করে বুঝবেন। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে এই দুইটা কথা নিয়ে, যে বর্জনশীল কি, স্বাধীন কি? ঠিক আছে, বর্জনশীল কি, স্বাধীন কি?
আপনাদের আগে বলি এই ধরনের থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন এই টাইপ 1 এ লাগবে না। আপনাদের যে শীট প্রোভাইড করেছি টাইপ 1 এ দেখবেন যে অঙ্কগুলো থাকে এরকম প্যাটার্নই থাকে। পি অফ এ, পি অফ বি, পি অফ এ ইন্টারসেকশন বি, এই টাইপের কোশ্চেন দেওয়া থাকবে এবং স্বাধীন এবং বর্জনশীল মাস্ট প্রশ্নে বলা থাকবে। কিন্তু টাইপ বি তে আপনার বলা থাকবে না, টাইপ সি তে বলা থাকবে না। তখন আপনাকে বুঝতে হবে ঘটনা বর্জনশীল কি স্বাধীন কি। তো আমি যেহেতু আজকে ওই প্যাটার্নের অঙ্কে যাওয়ার পসিবিলিটি কম, তাই অযথা এক্সপ্লেনেশন করেও সাথে সাথে এক্সাম্পল না দিতে পারলে জিনিসটা আবার ভুলে যাবে। তো আপাতত আপনারা ধরে নেন বর্জনশীল এবং স্বাধীন এই দুইটা জিনিস প্রশ্নে বলা থাকবে, থাকলে হচ্ছে এই কন্ডিশন। আমাদের বেসিক ফর্মুলা হচ্ছে এটা, পি অফ এ এন্ড বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ ইন্টারসেকশন বি। এখানে এই ডাটাটা দুইটা ঘটনায় দুই রকম হয়। যদি বর্জনশীল হয় এর মানে হচ্ছে কোনো কমন ডাটা নাই, এই কমন ডাটা নাই, তখন এই জিনিসটা জিরো হয়, বুঝছেন? আর যখন স্বাধীন হয় তখন এই ডাটাটা হচ্ছে দুইটা জিনিসের গুণফল করে আপনাকে বের করে নিতে হবে। তো চলেন আমরা অঙ্ক করি, তাহলে ব্যাপারগুলো ক্লিয়ার হবে। আশা করি সবাই শীট নিয়ে বসেছেন। তো শুরু করি। এক নম্বর কোশ্চেন, আপনাদের হাতে যে শীট আছে এক নম্বর করে, আমি একটু শীটটা ওপেন করি। আচ্ছা, এক নম্বর কোশ্চেনে এই যে পি অফ এ দেওয়া আছে 1/3, পি অফ বি দেওয়া আছে কত 3/4, আর কিছু দেওয়া নাই। আপনাকে দুইটা জিনিস চাইছে, ফার্স্ট হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু কত, অথবা পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু কত। এই দুইটা জিনিসও চাইতে পারে বা যে কোনো একটা চাইতে পারে। আপনাকে শর্ত দিয়ে দিয়েছে প্রশ্নে এ ও বি কি, এ ও বি স্বাধীন। দেখেন এ হচ্ছে আপনার প্রশ্ন, আমি এক পাশে প্রশ্নগুলো লিখেছি। আমি এখন এই সূত্র দিয়ে অঙ্ক করব। এই সূত্রটাতে আপনার ডাটা কয়টা আছে, 4টা। আপনাকে যদি যে কোনো 3টা দেওয়া থাকে আপনি একটা বের করতে পারবেন। কিন্তু দেখেন আপনার প্রশ্নটা করেছে মাত্র 2টা ডাটা দিয়ে। কয়টা দিয়েছে? মাত্র 2টা। তাহলে ফার্স্টে এ ইন্টারসেকশন বি বের করতে হবে। কিভাবে বের করব? এ ও বি স্বাধীন আছে, তাহলে এ ও বি যদি স্বাধীন হয় তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি এর ফর্মুলা কি? পি অফ এ ইনটু পি অফ বি। তাহলে পি অফ এ কত 1/3 ইনটু পি অফ বি কত 3/4। তাহলে এই জিনিসটা কত 1/4, কারণ 3 3 কাটা। এটা আশা করি বুঝছেন। এরপরে পি অফ এ ইউনিয়ন বি যেটা আছে, পি অফ এ ইউনিয়ন বি, অর্থাৎ পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে আপনার পি অফ এ অলরেডি প্রশ্নে দেওয়া আছে 1/3 প্লাস পি অফ বি দেওয়া আছে 3/4 মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি এর মান বের হয়েছে 1/4। এটা ক্যালকুলেট করলে যা আসে তা হচ্ছে অ্যানসার। ঠিক আছে, অ্যানসারটা আসে হচ্ছে 5/6, হোয়াটএভার, যাই হোক সেটা আপনারা করতে পারবেন। তো আপনাদের কিন্তু 40 বিসিএসে কিন্তু এই সূত্রের অঙ্ক এসেছে, বুঝছেন? 40 বিসিএসে এই সূত্রের প্রয়োগ দিয়ে অঙ্ক এসেছে, এই সূত্রটা 40 নম্বর বিসিএসে। অতএব সূত্রগুলো আপনি যদি ঠিকঠাক মতো না পারেন এই ফাংশনগুলো, তখন কিন্তু অঙ্কটা আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই মনে হতে পারে যে স্যার আজকে তো শুধু ইজি অঙ্ক করাচ্ছে। ভাই কঠিনের দিকে তো যাব, শুরুতে তো কঠিনের দিকে যাওয়া যাবে না। এই জন্য ইজি দিয়ে আপনাদের শীটটার প্রিন্ট কপি কেউ একটু গ্রুপে দেন। ভাই গ্রুপে তো আমি শীট দিয়ে দিয়েছি, ঠিক আছে? পিডিএফ যদি ডাউনলোড না হয় ব্রাউজার থেকে ভাই পিডিএফ ডাউনলোড করুন। ফেসবুক অ্যাপস ইউজ করে পিডিএফ ডাউনলোড করলে সেটা আপনার মোবাইলে ওপেন নাও হতে পারে। এই জন্য সবাই কোনো না কোনো ব্রাউজার থেকে ডাউনলোড করবেন, মাস্ট বি ওপেন হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা বুঝছেন কিনা একটু কমেন্ট করুন। এই ম্যাথটা 1 নম্বর কোশ্চেন ক্লিয়ার কিনা লেখেন, 1 বুঝছেন কিনা? হ্যাঁ, এটা 5/6। ভাই ক্যালকুলেশন আমার করানোর কাজ না, বুঝছেন? ক্যালকুলেশন করা অঙ্ক করাতে গেলে অনেক সময় লাগবে, এত সময় দেওয়া যাবে না। তখন প্রবাবিলিটির ক্লাস লাগবে 6টা। এই জন্য আপনাদের কনসেপ্ট ধরায় দেব, ক্যালকুলেশন আপনারা নিজেরা করে নেবেন। কোশ্চেন 1 বুঝছেন কিনা সবাই একটু কমেন্ট করুন।
কোয়েশ্চেন 1 সবার ক্লিয়ার কিনা? ওকে, 1 নং ক্লিয়ার। এবার আসেন 2 নং এ যাই। 2 নং আর 1 নং সেম, বুঝছেন? 2 নং আর 1 নং সেম। আমি 1 নং একটা দেওয়ার পরে প্র্যাকটিস আকারে যদি আপনারা করতে পারেন, আমি এর জন্য আরেকটা 2 নং দিয়েছি, ঠিক আছে? এখন আমি যাব 3 নং কোশ্চেনে। আচ্ছা, 3 নং কোশ্চেন পড়তে গেলে আপনাদের আরেকটা সূত্র জানতে হবে। এটা ঠিক আছে, p of a by b, a বাদ b, এটা ওইরকম ভাবে থাকতে পারে সেটের মতো। যাই হোক, এটার মানে হচ্ছে, আমি সরাসরি সূত্রটা বলি, এগুলোর মিনিং কি ক্যাটাগরি বি তে সব ক্লিয়ার হয়ে যাবে, বুঝছেন? এটা হচ্ছে শর্তাধীন সম্ভাব্যতা। এটার নাম হচ্ছে শর্তাধীন সম্ভাব্যতা। এর মানে হচ্ছে একটা জিনিস ঘটে, তার প্রেক্ষাপটে আরেকটা ঘটার সম্ভাবনা। এখানে প্রবাবিলিটি অফ এ চেয়েছে, মনে রাখবেন উপরে যে মানটা থাকবে তার সম্ভাব্যতা আপনাকে বের করতে হবে, আর নিচেরটা হচ্ছে গ্যারান্টি হয়ে গেছে, বুঝছেন? ধরেন আপনি এক প্যাকেট তাস থেকে একটা তাস টানলেন, প্রথম তাসটা আপনার মনে করেন ইস্কাবনের টেক্কা হয়েছে, এরপরে তাসটা বললো হরতনার সম্ভাবনা কত। তার মানে প্রথমটা আপনার এই টাফ কোশ্চেন, এটা আমি ওইদিকে যাচ্ছি না, তাস আজকে বলবোই না, জাস্ট উদাহরণের জন্য যে একটা ঘটনা ঘটে গেছে, এটার রেফারেন্স টেনে আরেকটা জিনিস ঘটার সম্ভাবনা কত, এটা যাচাইয়ের ঘটনা হচ্ছে এই সূত্র। এখানকার এটা হচ্ছে আপনাকে বের করতে হবে, মনে রাখবেন একটু তীর দিয়ে আপনারা লেখেন, এটা ঘটার সম্ভাবনা আর এটা ঘটে গেছে। প্রবাবিলিটি বি যেটা মাস্ট ঘটে গেছে, আর প্রবাবিলিটি অফ এ আপনাকে বের করতে হবে, ঠিক আছে? অর্থাৎ প্রবাবিলিটি অফ এ যদি বি ঘটে থাকে, এটার বাংলাটা আপনি এভাবে লিখে রাখেন, প্রবাবিলিটি অফ এ যদি বি ঘটে থাকে, বাংলাটা এভাবে লেখেন, তাহলে আপনাদের মনে রাখতে সহজ হবে। প্রবাবিলিটি অফ এ যদি বি ঘটে থাকে, বুঝছেন? অর্থাৎ বি হয়ে গেছে, এই প্রেক্ষাপটে প্রবাবিলিটি অফ এ যাচাই করতে বলছে। এটার সূত্র হচ্ছে অলওয়েজ এই দুইটার ইন্টারসেকশন উপরে যাবে, তারপর নিচে যেটা থাকবে তার প্রবাবিলিটি নিচে দিয়ে ভাগ হবে। অর্থাৎ আপনাকে যদি কখনো এরকম করতে বলা হয় প্রবাবিলিটি অফ ধরেন সি বাই ডি, তখন উপরে সুন্দর করে তার ইন্টারসেকশন দিবেন, নিচে পরে কোনটা থাকে এটার প্রবাবিলিটি দিয়ে ভাগ করে দিবেন। এই হচ্ছে ফর্মুলা, আপনার মনে রাখবেন। এটা আপনার 3 নম্বর অঙ্কের জন্য লাগবে। প্রবাবিলিটি অফ সি ইন্টারসেকশন ডি উপরে, আর নিচে হচ্ছে পরে যেটা থাকে সেটার সম্ভাবনা দিয়ে হবে। এই সূত্রটা বুঝছেন কিনা একটু কমেন্ট করেন, পরে অঙ্কে যাই। হইলে লেখেন ফর্মুলা বুঝছি, যদি সূত্র বুঝে থাকেন তাহলে লেখেন ফর্মুলা বুঝছি, তাহলে অঙ্কেতে যাব। মুবাশশিরা নিসা মানসুরা, আপনি মনে আগে বলে ফেলেছেন এগেন প্লিজ, আমি এগেন এন্ড এগেন বলেছি। এই আপনাদের কিন্তু থিওরি সূত্র মনে আছে তো, এটা তো বুঝছেন, বাট আপনাদের ক্লাসের রুলস কি? ক্লাসের রুলস হচ্ছে আমি যে মোমেন্টে বলবো সেই মোমেন্টে যদি আপনারা আমার স্ক্রিনশট আমাকে মেসেজ করেন, তাহলে কিন্তু আমি আপনাদের এই যে অঙ্কগুলো আছে, আজকে না শুধু অনেক অঙ্ক আছে, সেগুলোর সলিউশন সব পিডিএফ আপনাদের দিয়ে দিব। এবং আপনারা অনেকে দেখি এক একদিন এক একজন দেখে দেখে আমার ইনবক্স করেন, ভাই আমি আসলে প্রতিদিন ওই ইনবক্স পাঠাইতে আমার জন্য একটু টাফ হয়, সেক্ষেত্রে আপনাদের কি করণীয় আমি এটা পরে বলবো, বাট আপনারা ক্লাসে কেয়ারফুল থাকেন। আমি কোন মোমেন্টে বলি যে স্ক্রিনশটের ব্যাপারটা। ওকে, আপনি সূত্র বুঝছেন, ভালো কথা। এবার চলেন অঙ্ক করি।
অঙ্কটা লিখি। পি অফ এ ইকুয়াল টু হচ্ছে হাফ, এটা দেয়া আছে। পি অফ বি 3/4, এটা দেয়া আছে। পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 1/3, এটা দেয়া আছে। এরপর আপনার চারটা জিনিস বের করতে বলছে, আমি চারটাই লিখে রাখি আগে। একে বলছে পি অফ এ বাই বি, বিতে বলছে পি অফ এ বাই বি প্রাইম, সিতে বলছে তিনটা জিনিস পি অফ এ প্রাইম বাই বি প্রাইম। দেখেন আপনাকে এই তিনটা জিনিস বের করতে হবে। পরীক্ষায় তিনটাও আসতে পারে এই টাইপের কোশ্চেন, বুঝছেন? 5 মার্ক দিয়ে আসতে পারে, দুইটা জিনিস বের করে দিয়ে দিতে পারে 2.5 ঠিক আছে, বা তিনটা দিয়েও দিতে পারে, বলা যায় না। কারণ মার্ক ডিস্ট্রিবিউশন যে কিরকম করে তার ঠিক ঠিকানা একমাত্র যারা কোশ্চেন করে তারাই জানে। সেই নমুনা যদি আপনারা জানতে চান তাহলে 4D BCS এর বিজ্ঞানের সাধারণ বিজ্ঞান অংশটুকু দেখবেন, ঠিক আছে? মার্কের ভগ্নাংশ কত প্রকার ও কি কি সংখ্যা সহ যদি জানতে চান তাহলে 4D BCS এর বিজ্ঞানের সাধারণ বিজ্ঞান অংশের মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখেন। তো চলেন আমরা এবার অঙ্ক করি। তো ফার্স্টে দেখেন এই অঙ্কগুলো করতে গেলে আপনাকে যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে এই বি প্রাইম যেহেতু আছে, বি প্রাইম মানে কি? আমার বি না ঘটার সম্ভাবনা। তাহলে বি যদি ঘটার সম্ভাবনা হয়, আমি না ঘটার সম্ভাবনা 1 মাইনাস করে বের করতে পারবো যদি লাগে। আমি বলছি না এখনই লাগবে, কিন্তু যদি লাগে। ঠিক সেম পি অফ এ প্রাইম মানে কি? এ না ঘটার সম্ভাবনাও বের করতে পারবো আমরা। তো আমরা এই বাইয়ের সূত্রগুলো জানি। ধরেন এই এ নাম্বার অঙ্কটা আগে করি। যদি এই অঙ্কটা করতে চাই তাহলে আমার কি করতে হবে? পি অফ এ বাই বি ইকুয়াল টু কত? পি অফ এ ইন্টারসেকশন বি বাই হচ্ছে পি অফ বি। খেয়াল করেন, এটার ফর্মুলা হচ্ছে এই জিনিসটা। সূত্রটা আগে লিখবেন, লিখে দেখবেন আপনার যা লাগছে সেগুলো কোশ্চেনে দেয়া আছে কিনা। না থাকলে বের করে নিতে হবে, থাকলে ডাইরেক্ট মান বসাতে হবে। তাহলে আমার পি অফ এ ইন্টারসেকশন বি কোশ্চেনে দেয়া আছে 1/3 ভাগ পি অফ বি কত? 3/4, এটা দেয়া আছে। তখন আপনি ফার্দার ক্যালকুলেট করবেন 1/3 ইনটু 4/3, দ্যাট মিন্স 4/9 এর आंसर। এ ক্লিয়ার কিনা বুঝছেন? এ বুঝছেন কিনা একটু কমেন্ট করুন। এই নাম্বারটা বুঝছেন কিনা? হ্যাঁ 4/9 ঠিক আছে। ওকে, এটা সবাই বুঝছেন। এবার বি দেখেন, যেহেতু বি বের করবো আমি এটা মুছে ফেলি, এর দরকার নাই আর, এর কাহিনী তো শেষ। এবার দেখেন বি নাম্বার আপনাকে বের করতে হবে পি অফ এ বাই বি প্রাইম। এর মানে কি জানেন? এর মানে আগের মতোই পি অফ এ ইন্টারসেকশন বি প্রাইম বাই হচ্ছে পি অফ বি প্রাইম। এই হচ্ছে সূত্র। আমি আগে বলছি উপরে হচ্ছে দুইটার ইন্টারসেকশন আর নিচে কি পরে যেটা থাকে সেটার সম্ভাবনা। তাহলে আপনার এখন এটার মানও নাই, এটার মানও নাই, আপনাকে এই দুইটা মানে বের করতে হবে, দুইটার ভ্যালুই বের করতে হবে। তো আমি এখন এই সাইডে দুইটার মান বের করব, বের করে এই জায়গাটায় বসাবো। ফার্স্টে এটা যেহেতু সহজ, এটা বের করি, বুঝছেন? পি অফ বি প্রাইম মানে কত? 1 মাইনাস পি অফ বি, অর্থাৎ 1 মাইনাস পি অফ বি কত? 3/4, অর্থাৎ এটা হচ্ছে 1/4। ঠিক আছে, তাহলে পি অফ বি প্রাইম বের হইলো। এখন আপনাদের পি অফ এ ইন্টারসেকশন বি প্রাইম বের করতে হবে। পি অফ এ ইন্টারসেকশন বি প্রাইম মানে হচ্ছে এটা সমান হচ্ছে পি অফ এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এই সূত্রটা সেটের ফর্মুলা, এটাকে আপনারা বুঝেন কিনা একটু কমেন্ট করেন তো।
পি অফ এ ইন্টারসেকশন বি প্রাইম হচ্ছে পি অফ এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এই সূত্রটা আপনারা জানেন কিনা একটু কমেন্ট করুন। P of A intersection B prime equal to P of A minus P of A minus B A intersection B। এই সূত্রটা জানেন কিনা একটু কমেন্ট করুন। জানলে আমার বোঝানোর দরকার নেই, না জানলে এটা বোঝাইতে হবে। আজকে ক্লাস বেশিক্ষণ নেওয়া যাবে না, আমি আগে বলি সরি, আমার এই ফোনটারও চার্জ কমে যাচ্ছে, ওইটারও চার্জ কমে যাচ্ছে, যেহেতু বাইরে ছিলাম এই জন্য ফোনে চার্জ এনাফ নাই। হ্যাঁ ম্যাক্সিমামই জানে না, অনেকে বলছে আজকে ফার্স্ট জানলো সূত্র। ভাই এগুলো ভ্যান চিত্রতে যেদিন যদি পড়ে তাহলে সুন্দর করে এগুলো বুঝাবো। আপাতত আমি টেম্পোরারি বুঝাই দিই, বুঝছেন, টেম্পোরারি বুঝাবো। এই হচ্ছে দুইটা ঘটনা, বুঝছেন, দুইটা সেট পরস্পর ক্রস করছে। তাহলে এটা হচ্ছে আপনার কত, মনে করেন পি অফ এ, ঠিক আছে, এই পুরাটা কিন্তু পি অফ এ। আর এটা কি আপনাদের লেখা কি বোঝা যায়? আচ্ছা মাঝখানে লিখলে না ছোট্ট হয়ে যাবে, আপনারা বুঝতে পারবেন না। আমি তীর দিয়ে বাইরে একটু বড় করে লিখি, বুঝছেন, মাঝখানে লিখলে একটু ছোট হয়ে যাবে, আমি তীর দিয়ে বাইরে একটু বড় করে লিখি। এই যে এই জিনিসটা হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি, অর্থাৎ উভয় ঘটনার সম্ভাবনা। আর এটা হচ্ছে শুধু, আমি এখানে এ এখানে বি দিই, এটা হচ্ছে শুধু এ, শুধু এ। আর এটার নাম কি? এটার নাম হচ্ছে শুধু বি, বুঝছেন, এটা হচ্ছে শুধু এ আর এটা হচ্ছে শুধু বি, অর্থাৎ 1 2 3 তিনটা পার্ট যদি হয়, 2 নম্বর পার্টটা হচ্ছে কমন এ ইন্টারসেকশন বি, আর 1 নম্বর পার্টটা হচ্ছে শুধু এ, আর বি নাম্বার 3 নম্বর পার্ট হচ্ছে শুধু বি। এখন শুধু কথা কেন বলছি, আপনাকে যদি এ বলে যে হোয়াট ইজ এ, তাহলে আপনাকে 1 + 2 1 এবং 2 দুইটা ঘর নিতে হবে, 1 নম্বর ঘর 2 নম্বর ঘর, অর্থাৎ এই সার্কেলটা হচ্ছে এ রিপ্রেজেন্ট করতেছে। আর যদি বলে বি কি রিপ্রেজেন্ট করে, তাহলে এই সার্কেলটা রিপ্রেজেন্ট করতেছে, অর্থাৎ এর এলিমেন্টস হবে 2 and 3। কিন্তু অনলি এ হচ্ছে 1 নম্বর ঘরটা, যেখানে বি এর অংশ বাদ যাবে, বুঝছেন, আর অনলি বি তার মানে শুধু 3 নম্বর অংশটা, এটা বাদ যাবে। এখন আপনাকে দেখেন কি বের করতে হবে, আপনাকে বের করতে বলছে এ এবং বি প্রাইমের যে মিউচুয়াল, এই যে ইন্টারসেকশনটাকে আমরা মনে করি মিউচুয়াল ফ্রেন্ড, জানি না ফেসবুকে, আপনার মিউচুয়াল হিসাবে ধরেন। আপনার এই দুইটার কমন ডাটা চাইছে, এ এর কমন ডাটা এবং বি প্রাইমের কমন ডাটা। একটু খেয়াল করেন, আমি বি প্রাইম অংশটুকু মার্ক করি। দেখেন বি প্রাইম কি, যেখানে বি থাকবে না, বি প্রাইম মানে হচ্ছে যেখানে বি থাকবে না। তাহলে পুরো ডায়াগ্রামটাতে, পুরো চিত্রটাতে আপনার এইটুকু অংশ কি, এই যে রেড শেডকৃত অংশটা হচ্ছে কি, রেড শেডকৃত অংশটা হচ্ছে বি, এই রেড শেডকৃত অংশটা হচ্ছে বি। তাহলে আপনাকে বলছে কি বি প্রাইম, যেখানে বি থাকবে না, তার মানে কি এইটুকু না, দেখেন। তাহলে এ তো হচ্ছে এই পুরাটুকু, দেখেন এ হচ্ছে পুরাটুকু। এই যে এর কি দিয়ে মার্ক করব, কি দিয়ে মার্ক করব, আপনারা তো অন্য কালার এখানে দেখা যায় না, আমার কাছে ব্লু কালার নাই, আমি একটু কালো দিয়ে মার্ক করি। একটু খেয়াল করেন, একটু অন্যভাবে ক্রস দিচ্ছি। এটা হচ্ছে এ কালোটুকু, আর এটা হচ্ছে বি প্রাইম। বি প্রাইম কোনটুকু, এইটুকু, মানে বি হচ্ছে লালটুকু। তাহলে বি প্রাইম মানে কত, আমি ফিগারটা একটু আবার রাখি, তাহলে সুন্দর করে রাখি, বড় করে রাখি, ছোট জিনিস মার্ক করতে কষ্ট হয়। ওকে, এটা এ, এটা বি। তাহলে আমি বি প্রাইম মানে কি বি ছাড়া, এটারে আপনি লাল দেন,
ধরেন আপনি এভাবে দেন খাড়াখাড়ি, অর্থাৎ এই অংশটুকু হচ্ছে বি প্রাইম, লাল যে দাগটা আছে সেটা হচ্ছে বি প্রাইম, আর কালো যে অংশটুকু আছে এই যেভাবে যেটা দিচ্ছি কালো যে অংশটুকু আছে এটা হচ্ছে এ। এখন বলো দুইটার মধ্যে মিল হয়ে গেছে কোথায়, ম্যাচ করছে কোথায়? এই যে এই অংশটুকু, চাঁদের মতো যে অংশটুকু আছে, আমি যদি আলাদাভাবে একটু দেখাই, অর্থাৎ এই যে অংশটুকু আছে এই অংশটুকু হচ্ছে আপনার মিউচুয়াল করেছে, কমন। দেখেন বর্গাকার বক্স যেখানে ক্রিয়েট হয়েছে তার মানে দুই সাইড থেকে এসে দাগ করেছে, তাহলে শুধু বি প্রাইম বললে হচ্ছে এই অংশটুকু আসে, আর এই ইন্টারসেকশন বি প্রাইম বলতে কি এই অংশটুকু আসে। তাহলে এই অংশটুকুরে আমরা কি দিয়ে প্রেজেন্ট করতে পারি ভাই, এ থেকে যদি, অর্থাৎ এইটুকু তো এ থেকে যদি এই ইন্টারসেকশন অংশটুকু বাদ দিয়ে দিই তাহলে তো শুধু আমাদের এই অংশটুকু বের হয়। তার মানে এই যে এই জিনিসটা পি অফ এ ইন্টারসেকশন বি প্রাইম এর মান হচ্ছে এ থেকে, মানে এই আমি এ থেকে এই পুরোটা এই পুরো সার্কেল থেকে আমি ইন্টারসেকশনের যে অংশটুকু আছে এইটুকু যদি মাইনাস করে দেই তাহলে আমার এই বাকিটুকু যেটা বের হবে সেটা হচ্ছে এ ইন্টারসেকশন বি প্রাইম ফর্মুলাটা, অর্থাৎ পি অফ এ অর্থাৎ পুরোটা থেকে মাইনাস হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি। এই হচ্ছে ডায়াগ্রাম থেকে জিনিসটা বোঝানো, বুঝছেন কিনা দেখেন। হ্যাঁ বি প্রাইম মানে হচ্ছে অনলি এ, হ্যাঁ এটা ঠিক আছে, বি প্রাইম মানে হচ্ছে অনলি এ। অনেকে আবার উত্তর করে ফেলছে, ভাই উত্তর যারা করতে পারতেছেন তারা তো বুঝছেন, তারা তো জানি, কিন্তু বাকি যারা বুঝতেছে না তাদেরকে তো আমার বোঝাতে হবে, চেষ্টা করতে হবে। এখন দেখেন এটা ক্লিয়ার কিনা, এই ফর্মুলাটা ক্লিয়ার কিনা। আপনার এই ফর্মুলা ক্লিয়ার মানে অল ক্লিয়ার, খালি নিয়ে এখানে মান বসাবেন, এটা তো বাকি কাজ তো ইজি। যদি সূত্র বুঝেন এই যে এখানে মান বসান, পি অফ এ কত 1/2 মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি কত 1/3, তার মানে এটা কত হবে 6 লসাগু 1/6। এরপরে এই যে এখানে নিয়ে আপনি দুইটা মান বসাবেন, একটা মান পাইছেন কত এটা, আর একটা পাইছেন এটা, দুইটা এখানে বসাই দিলেই আপনার অঙ্ক হয়ে যাবে। অর্থাৎ এই অঙ্কের মূল ইস্যু হচ্ছে এই জিনিসটা, অর্থাৎ এই মানটা বের করা, আর কিছুই না। দুই নম্বর অঙ্কে দেখেন এই সূত্র অনুসারে এটাও লিখতে পারতেছেন, পি অফ বি প্রাইমটাও ইজিলি বের করতে পারছেন, একমাত্র এটাতেই ভেজাল, এইজন্য এটা নিয়ে আমি এতক্ষণ কাহিনী বললাম। যদিও আমি বলি যে আমি যদি ভ্যানচিত্র পড়াই নিতাম শুরুতেই তো আমি এত কঠিনের দিকে যাইতাম না, ইজি ইজি করে করে তারপর এই লেভেলে যাইতাম। এখন আমাকে শুরু করতে হচ্ছে একটু হার্ড লেভেল থেকে, এই জন্য একটু কষ্ট হয়েছে, জানি না কতটুকু বুঝছেন। হ্যাঁ বুঝছেন, কমন জিনিস বাদ যাবে, ইরশাদ কলি। ওকে তাহলে বি ক্লিয়ার, এবার আসেন সি, এবার আসেন সি। এটা বন্ধ হয়ে যাবে আমার একটা ফোন, বুঝছেন, আর 2% চার্জ আছে, ওইটার কি অবস্থা আমি জানি না, যেটাতে লাইভে আসছি। তো এই ক্যাটাগরিটাই আজকে পড়াবো। আপনারা রাশাদ হাসান বলছে যে ভাই আমি ভ্যানচিত্র ছাড়া অঙ্ক পারছি, তবু কি ভ্যানচিত্র লাগবে? ভাই ভ্যানচিত্র তো লাগবে না, ভ্যানচিত্রটা হচ্ছে বোঝানোর জন্য বলছি। এই প্রবাবিলিটির অঙ্কে আমি পার্সোনালি বলি, আপনারা অনেক বইয়ে বা অনেক টিচার দেখবেন ভ্যানচিত্র দিয়ে অঙ্ক করায়, কিন্তু আমি পার্সোনালি ভ্যানচিত্রটা লাইক করি না। ইভেন সেটের অঙ্ক অনেক অঙ্ক আমি ভ্যানচিত্র ছাড়াই লাইক করি, কারণ ভ্যানচিত্র জিনিসটা হচ্ছে একটা স্মার্ট ওয়েতে আসে না, ভ্যানচিত্র জিনিসটা হচ্ছে এক প্রকার শর্টকাট, মানে এটা প্রিলির জন্য পারফেক্ট, রিটেনের জন্য ভ্যানচিত্রটা আমার কাছে ভালো লাগে না। যদিও আপনার দিলে ওকে নাম্বার কাটবে না, কিন্তু আমার কাছে তুলনামূলক ইজি এবং স্মার্ট মনে হয় উইদাউট ভ্যানচিত্র অঙ্কগুলো। এই জন্য আমি আপনাদের যখন এই সম্ভাব্যতার প্রয়োগ অর্থাৎ ক্যাটাগরি বি করাবো, প্রত্যেকটা অঙ্ক 2টা করে নিয়ম করাবো আগামী দিন, প্রত্যেকটা অঙ্ক 2টা করে নিয়ম করাবো, একটা কি ভ্যানচিত্র দিয়ে, আর একটা হচ্ছে ভ্যানচিত্র ছাড়া, যার মাথায় যেটা ঢুকবে আপনি সেটা অ্যাকসেপ্ট করবেন, ঠিক আছে? এটা আগামী ক্লাসে থাকবে। আচ্ছা নেক্সট হচ্ছে 3 নম্বর অঙ্কটা আগে করি। কি চেয়েছে? পি প্রবাবিলিটি অফ এ প্রাইম বাই বি প্রাইম। তাহলে এটা নিয়ম অনুসারে কি প্রবাবিলিটি অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম বাই হচ্ছে প্রবাবিলিটি অফ বি প্রাইম। এই যে আগের মতই সূত্রটা হচ্ছে সিম্পল, খালি মাঝখানে ইন্টারসেকশন দিয়ে দিবেন উপরে আর নিচে পরেরটা। আশা করি এটা বুঝছেন। এখন এই যে পি অফ বি প্রাইম এর ভ্যালু তো একটু আগেও বের করছি,
1 মাইনাস পি অফ বি বের করে নেবেন, পারবেন। এবার আসুন এটা যে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম বলতে কি বোঝায়, এটা এই যে এভাবে দাগ না দিয়ে আমি প্রাইম দেই। মিস্টার মর্গান, বুঝছেন, আবার এওন মর্গান ভাইবেন না, ইংল্যান্ডের অধীনে। মিস্টার মর্গান দুইটা সূত্র দিয়েছেন আমাদের। এ সংযোগ বি প্রাইমের সূত্র দিয়েছেন উনি, এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, আর এ ইন্টারসেকশন বি প্রাইমের সূত্র দিয়েছেন উনি, এ প্রাইম সংযোগ বি প্রাইম, অর্থাৎ এটার একটা অপোজিট সাইন হয়। এই সূত্রগুলোর প্রমাণ আপনাকে সেটে পড়তে হবে, বুঝছেন, সূত্রগুলোর প্রমাণ সেটে পড়তে হবে। তাহলে এই হচ্ছে মিস্টার মর্গানের দুইটা সূত্র। কার সূত্র? মর্গান, দা মর্গান বলে আর কি, ডি মর্গান, ডিই, বুঝছেন। তো এই মর্গানের দুইটা সূত্রের একটা সূত্র হচ্ছে এই সূত্রটা, সরি কোনটা, এটা আমার এখানে কাজে লাগবে। এ ইন্টারসেকশন বি প্রাইম মানে কত? এ ইউনিয়ন বি হোল প্রাইম, ঠিক আছে। তাহলে এখন যদি এই জিনিসটা এবার চিন্তা করেন পি দেন, তাহলে শুধু দুই পাশে পি বসাই দেন। তাহলে পি অফ এ ইন্টারসেকশন এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম মানে হচ্ছে পি অফ এ ইউনিয়ন বি হোল প্রাইম। তাহলে এটা মানে কত হবে? 1 মাইনাস পি অফ এ ইন্টারসেকশন ইউনিয়ন বি। টোটাল প্রাইম মানে কত? 1 মাইনাস পি অফ এ ইউনিয়ন বি। তাহলে 1 মাইনাস পি অফ এ ইউনিয়ন বি কত? এ ইউনিয়ন বি হচ্ছে 1 নম্বর অঙ্কে বের হয়েছিল, বুঝছেন, 1 নম্বর অঙ্কে ফার্স্ট অঙ্কে বের হয়েছিল এ ইউনিয়ন বি এর মান 4/9, ঠিক আছে। তাহলে এটার আনসার হচ্ছে 5/9। 1 নম্বর অঙ্কে মানে এ নম্বর অঙ্কে, এটা তো সি নাম্বার, এ নম্বর অঙ্কে এ ইউনিয়ন বি এর মান বের করে নিয়েছি, সেই অনুসারে এ ইউনিয়ন বি এর মান 4/9 বসাইলাম, অঙ্ক শেষ। এখন টোটাল এই 3 নম্বরটা বুঝছেন কিনা আপনারা একটু কমেন্ট করুন। বন্ধ হয়ে যাচ্ছে এটা। ওকে, সবাই বুঝছেন? তাহলে এবার আমি একটা অঙ্ক দেই, আপনারা সবাই করেন। আরেকটা অঙ্ক দেই, আপনারা সবাই ওই অঙ্কটা করবেন। P of A equal to হচ্ছে হাফ, P of B equal to হচ্ছে 1/5, তারপর P of A by B equal to হচ্ছে 3/8। তাহলে P of B by A equal to what? এটা করেন সবাই, এটা করেন, এটা আপনার পারা উচিত। এখন এতক্ষণ যদি ক্লাস বুঝেন এই অঙ্কটা পারা উচিত, এবং এই অবস্থা আপনারা স্ক্রিনশট নেন। যাদের এই অঙ্কগুলো লাগবে আমি আপনাদের নেক্সট ক্লাসের কন্টেন্ট সব পাঠিয়ে দেব। আজকে যারা স্ক্রিনশটটা দিবেন আমি নেক্সট ক্লাসের কনসেপ্ট কন্টেন্ট সব পাঠাবো। তবে আমি একটা আপনাদের সাথে মতামত শেয়ার করতেছি। আপনারা অলমোস্ট প্রায় 30 থেকে 40 জন আমাকে মেসেজ করেন পিডিএফ এর জন্য, মাঝে মাঝে আরো বেশি, পরে যারা দেখে তারাও মেসেজ করে। কিন্তু এতজনকে আলাদা আলাদা পাঠাতে গেলে আমার একটু কষ্ট হয়। তো আমি ভাবতেছি যারা আমাকে শীটের জন্য নক করেন তাদেরকে নিয়ে আমি একটা মেসেঞ্জার গ্রুপ করে ফেলবো, করে আমি গ্রুপে জাস্ট শীটটা দিয়ে দেবো, তাহলে আপনারা সবাই নিয়ে নিতে পারবেন। কারণ যারা আমার ক্লাস করে তারা মোটামুটি রেগুলার তারাই করে, যেটা আমি দেখতে পাচ্ছি। তো ব্যাপারটা কেমন হয় একটু আমার ওপিনিয়ন দেন তো। ফারজানা লাগে বলছেন ম্যাথে মান না থাকলে কি 1 নম্বর সূত্র দিয়ে বের করব? হ্যাঁ, 1 নম্বর সূত্র দিয়ে বের করতে হবে যদি মান না থাকে।
ঠিক আছে, তাহলে আমি ওইটাই করি। আপনারা যারা আজকে শীটের জন্য স্ক্রিনশট পাঠাবেন তাদেরকে নিয়ে একটা মেসেঞ্জার গ্রুপ করে ফেলবো। আপনার প্রবলেমগুলো শেয়ার করলে নিজেরা সমস্যা নাই। পাশাপাশি আমি আমার শীটগুলো দিয়ে দেবো, চেষ্টা করবো আপনারা যদি কোনো অঙ্ক আটকান আমি সেটা প্রোভাইড করার জন্য। ঠিক আছে, কারণ আমার এইখানে লাইভ দেখে যে 43-45 এরকম পার্সেন্ট রেগুলার দেখেন, যারা দেখেন শুরু থেকে তারাই দেখেন, আর নতুন মানুষ খুব কম। ঠিক আছে, তাহলে আপনারা যে এটা এই অঙ্কটা স্ক্রিনশট নেন, এটা পাঠাবেন আজকে, এই যে আমার হাতে মোবাইল সহ, বুঝছেন? আর অঙ্কটা করেন, অঙ্কটা করে অ্যানসারটা দেন। 1/20 একজন লিখেছেন ফারজানা লামিয়া, সম্ভবত হয় নাই, 1/20 হয় নাই। এরপর বাকিরা কমেন্ট করুন, দেখি কি অবস্থা। এই রাশেদ হাসান 16/3 কেন হবে ভাই? 16/3 তো জিন্দেগিতে উত্তর হবে না। আপনার যেহেতু 16/3 আছে, তার মানে বুঝতে পারবেন আপনার উত্তর ভুল। 3/16 হলে ঠিক আছে, হইলেও হইতে পারে, কিন্তু 16/3 তো জীবনে উত্তর হবে না। একের চেয়ে বড় প্রবাবিলিটির কোনো অ্যানসার হবে না। আমি তো শুরুতে এই কথাটা বলেছি। শাহিন আলম 1/5, প্রমি 3/20। ঠিক আছে, হ্যাঁ প্রমি হয়েছে, প্রমি হয়েছে 3/20। মৌসুমী আক্তার 1/5, জ্যোতি বিনতে নিষ্কার 1/5। এই মেজরিটি পার্সেন্টের 1/5 কেন হচ্ছে এটা তো আমি ঠিক জানি না। মেহেরিন শোভা 3/20। যাক ভালো, আমার পুরাতন স্টুডেন্টরা তাদের অ্যানসারগুলো ভালো হচ্ছে। ঠিক আছে, যদিও তাদের সাথে অনেকদিন পরে কানেক্টেড, তারা উত্তরগুলো ঠিক মতো দিচ্ছে। হ্যাঁ বাকিরা দেখেন আপনাদের ভুলটা কোথায়। আসেন দেখেন, আপনাকে যেটা বের করতে বলছে এটা P of B by A, এটার মানে সূত্র কি? P of উপর হচ্ছে দুইটার ইন্টারসেকশন। শুনেন একটা জিনিস জানবেন, P of B ইন্টারসেকশন A যে কথা, P of A ইন্টারসেকশন B একই কথা। আবার ভাববেন না যে এই দুইটার মধ্যে পার্থক্য আছে। B ইন্টারসেকশন A যে কথা, A ইন্টারসেকশন B একই কথা। এইজন্য এটাকে B ইন্টারসেকশন A না লিখে A ইন্টারসেকশন B লিখলাম। বাই কত হবে? P of A, কারণ পরেরটার প্রবাবিলিটি নিচে হয়। বুঝছেন? এটা হচ্ছে সূত্র। আমি বলছিলাম যে আপনাকে যে জিনিসটা প্রশ্নে বের করতে বলবে সেটার সূত্র আগে লিখবেন। লিখলাম, লেখার পর আপনি প্রশ্নে খুঁজবেন আপনার যা যা এখানে আছে সব প্রশ্নে আছে কিনা। এখন প্রশ্নে খুঁজে দেখেন P of A আছে, হ্যাঁ, কিন্তু P of A ইন্টারসেকশন B নাই, আছে। তার মানে আপনার প্রাইমারি কাজ হচ্ছে এটা বের করে নেওয়া, P of A ইন্টারসেকশন B। কোথা থেকে বের করব? প্রশ্নে ক্লু দেয়া আছে, আপনি এইটাকে টার্গেট করে বের করবেন। দেখেন কি হয়। P of A by B equal to কত? P of A intersection B by হচ্ছে P of B, পরেরটা। তাহলে আমার এটার মান দেওয়া আছে কত? 3/8 equal to P of A intersection B জানি না, এটা বের করতে হবে, by হচ্ছে P of B কত? 1/5। তার মানে P of A intersection B কি হবে? এই দুটো আর গুণ 3/8 into 1/5 অর্থাৎ 3/40, 5 8 40, 3/40। তার মানে আমি এই মানটা পাইলাম, A ইন্টারসেকশন B এর মানটা পাইলাম, যেটা এখানে আমি বসাবো। এটা কত আসলো? 3/40 ভাগ কত? P of A, হাফ। তার মানে 3/40 ইনটু হচ্ছে 2/1, এই যে উল্টা হয়ে যায়, কাটাকাটি করলে 3/20। এই হচ্ছে অ্যানসার। দেখেন আপনারা বুঝছেন কিনা একটু কমেন্ট করুন। আপনারা সবাই বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করুন। 3/20 অ্যানসার। রাশাদ হাসান, সরি ভাই তাড়াতাড়ি করতে গিয়ে ভুল হয়েছে। হ্যাঁ এটাও ভাই তাড়াতাড়ি করবেন না। রিটেন পরীক্ষায় 10টা কোশ্চেন অ্যানসার করতে হয়, সময় হচ্ছে 2 ঘন্টা। অর্থাৎ একটা সেট অ্যানসার করার জন্য আপনি 12 মিনিট সময় পাবেন, কিন্তু আসলে পাবেন 11 মিনিট করে। আপনার একটু সিস্টেম লস চলে যাবে। তো 11 মিনিটে একটা অঙ্ক করতে কখনো কখনো A আর B ও থাকে। যেমন গত বছর 40 এ ধারার যে সেট কোশ্চেনটা এসেছে ধারা চ্যাপ্টার থেকে, এটার A আর B এই কোশ্চেনটা 11 মিনিটে কোশ্চেন করাটা টাফ, কিন্তু প্রবাবিলিটির যে কোশ্চেনটা আছে এটা আবার কি 3 মিনিটে হয়ে যেত। কোশ্চেন পরীক্ষা ব্যালেন্স হয়, এজন্য তাড়াহুড়া করবেন না। বুঝছেন? কিছু অঙ্ক একটু বড় হয়, যেমন সূচক লগারিদম যে অঙ্ক আসছে লাস্ট ইয়ার 40 BCS এ, আপনার ডেফিনেটলি এটা একটু সতর্কতা অবলম্বন না করলে অঙ্কটা ভুল হয়ে যেত।
সতর্কতা অবলম্বন করে অঙ্কটা করলে সেটা 15 মিনিট সময় লেগে যাবে, কিন্তু এটার সাথে ব্যালেন্স করবেন কিভাবে? কম্বাইনেশন থেকে একটা সেট আসছে, যে সেটটা করতে 5-7 মিনিট লাগতো। অতএব পরীক্ষায় এগুলো ব্যালেন্স হয়, বুঝছেন? অতএব তাড়াহুড়ো করবেন না, তাড়াহুড়ো করলে ভুল হয়ে যাবে। এখানে না, শুধু আমার এই চ্যাট বক্সে না, আপনাদের পরীক্ষাও। এই জন্য অঙ্ক করতে গেলে অবশ্যই কি রাখবেন? মনোযোগটা ধরে রাখবেন, বুঝছেন, যেন ভুল না হয়। আমি কিন্তু ভাই কথাগুলো বলি অনেকটা রিয়েলিস্টিক ওয়েতে। আপনারা জানি না আমার কথা কতটুকু বুঝেন। আপনাদের এই বিশেষ রিটেন কিন্তু একদম পুরোপুরি আমার অ্যানালাইসিস করা, ঠিক আছে? আমি মুখের উপর বলে দিতে পারবো কোন চ্যাপ্টার কোন কোন বিশেষ আসছে, তো সেগুলো যেদিন যে চ্যাপ্টার আসবে সেই চ্যাপ্টারের কথা বলবো। এই জন্য আমি যে কথাগুলো বলবো সেগুলো একটু মন দিয়ে শুনবেন, কেউ পার্সোনালি কথাগুলোকে অ্যাটাক আকারে নেবেন না। আপনাদের অনেক কমেন্টের প্রেক্ষাপটে আমি আপনাদের কিছু জ্ঞান দেওয়ার চেষ্টা করি, এর মানে আপনারা আমাকে পণ্ডিত ভাবেন না ভাই, আপনাদের উপকারের জন্য আমি কথাগুলো বলি, কেউ ব্যক্তিগতভাবে কথাগুলো নেবেন না। আমি আগে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, ঠিক আছে? তো এই ক্যাটাগরি এটা আজকে বুঝছেন কিনা একটু আমারে কমেন্ট করুন। আমি আজকে 1 ঘন্টা ক্রস হয়ে গেছে, তো আজকে আমি আর ক্যাটাগরি বি তে যাব না। আগামী দিন আমার শুধুমাত্র ক্যাটাগরি বি তে লাগবে, বুঝছেন? ভ্যানচিত্র লাগবে, অন্য জিনিসও লাগবে, ক্যাটাগরি বি এর উপর আমার আগামী ক্লাসটা লাগবে। এরপরে বাকি যা ক্যাটাগরি আছে সব 2 ক্লাসে এলাম, কথা বুঝছেন? ওইগুলো 2 ক্লাসে টানা যাবে, দুমদারাক্কা, কোনো সমস্যা নেই। কিন্তু নেক্সট দিন ক্যাটাগরি বি লাগবে। যারা আমাকে স্ক্রিনশটটা দিবেন আমি তাদেরকে ক্যাটাগরি এ এবং বি এই দুইটারই পিডিএফ পাঠিয়ে দেবো। ক্যাটাগরি বি তেও 9টা অঙ্ক আছে, আমি পিডিএফটা দিয়ে রাখবো। কিন্তু এই ভাববেন না যে পিডিএফ এর নিয়মে আমি অঙ্ক সব করাবো। আমি কিন্তু পিডিএফ এ একটা নিয়মে করেছি যেটা সবচেয়ে বেস্ট সুইটেবল সেটা, কিন্তু ওই অঙ্কের আমি আবার অল্টারনেটিভ নিয়ম আমি ক্লাসে দেখাবো। আপনাদের যদি সেটারটা ভালো লাগে করবেন, না ভালো লাগে ক্লাসেরটা ভালো লাগে সেটা পিক করবেন, ঠিক আছে? যেটা ভালো লাগে সেটা করবেন। তো আজকে ক্লাস মোটামুটি এখানে শেষ। তবে আপনাদের আরেকটা কথা বলে নেই, সেটা হচ্ছে লাইভে সে আমি যেদিন ক্লাস শুরুর দিন নিয়েছি সেদিন যেরকম উপস্থিতি ছিল 40+, এই এখনো আমার আজকে মনে হয় 5th ক্লাস, এটাও 40+। আমি বুঝতেছি না যে এই ক্লাসকে যারা দেখে তারা লাইভে কি নতুন মানুষ আসতেছে না কিনা, তো হিসাবে তো আরো বাড়ার কথা ছিল, ঠিক আছে? হিসাবে বাড়ার কথা ছিল, কিন্তু আপনারা একটু মেনশন করেন, বুঝছেন? একটু মেনশন করবেন যেন তারাও ক্লাসগুলো করে, যদি আপনাদের আমার ক্লাস ভালো লেগে থাকে আর কি, ঠিক আছে? ভালো না লাগলে তো সেটা ভিন্ন কথা। তো আপনারা একটু চেষ্টা করবেন আজকে রাতে স্ক্রিনশট পাঠিয়ে দেওয়ার জন্য। আমি চেষ্টা করব কালকে কোনো গ্রুপটা করে ফেলে পরে আপনাদের শীটটা গ্রুপে প্রোভাইড করে দিব, ঠিক আছে? এটা অনেকে চাই, পরে আমাকে আমার দিতে ভালো লাগে না বা গ্রুপে আমি দেই না, কারণ আপনারা যারা লাইভ ক্লাস করেন কষ্ট করে, এটা আপনাদের জন্য আমার একটা উপহার, ঠিক আছে? একজন লিখেছে মেসেঞ্জার গ্রুপের নাম কি? ভাই মেসেঞ্জার গ্রুপটা এখনো বানাই নাই, ঠিক আছে? নাম দিব কি? তবে নাম দিতে পারি, আমার নামটা দেব আশরাফুলস ক্যাম্পেইনার স্টুডেন্টস, নামটা দেব আশরাফুলস ক্যাম্পেইনার স্টুডেন্টস। মানে আপনারা ক্যাম্পেইনার থেকে যারা ক্লাস করেন, ভাই আপনাদের স্টুডেন্টই বলি, ঠিক আছে? আর আরেকটা কথা মনে রাখেন, আমি আপনাদের কারোর চেয়ে জুনিয়র না। যদি আপনি কোনো চাকরির প্রার্থী হয়ে থাকেন তাহলে এটা শিওর যে আপনি আমার চেয়ে ছোট। অতএব আমি আমার স্টুডেন্ট বলি, যেটাই বলি এটা বলতে পারি, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ আজকের জন্য। আজকে আর পড়াবো না। আজকে আসলে আর একটু পড়াতাম, কিন্তু আমি বলছি আমার ফোনেরও চার্জ কম, প্লাস আমি আসলে একটু ফিজিক্যালিও টায়ার্ড, দ্যাটস ওয়াই আমি আজকে ক্লাসটা বেশি কন্টিনিউ করছি না, তাও 1 ঘন্টা বক বক করলাম। আর এই প্রবাবিলিটি ক্লাস, বিন্যাস সমস্যা ক্লাস অন্যান্য ক্লাস থেকে একটু ফিজিক্যালি টায়ার্ড বেশি হয়, কারণ কি এখানে কথা বলতে বেশি, লেখার কাজ কম, বোঝাতে হয় বেশি। তো ঠিক আছে, আপনাদের এই অল্প পড়াইছি, তাও ক্লাসটা কেমন লাগছে একটু মন্তব্য দেন। তারপর আজকের মতো ছুটি। মানে কম পড়াইছি, আপনাদের লস করছি কিনা, সময়ের লস করলাম কিনা, এত কষ্ট করে অপেক্ষা ছিলেন প্রবাবিলিটি করবেন, কিন্তু আজকে অল্প পরে ছাইড়া দিছি, জিনিসটা আপনাদের ভালো নাও লাগতে পারে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ যারা আমার প্রশংসা করছেন, অবশ্যই তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, ঠিক আছে? আপনাদের এই উৎসাহই হচ্ছে আমার উৎসাহ। আপনারা আমার একটু প্রশংসা যখন করেন, ক্লাস ভালো লাগে,
আপনারা যখন লাইভে থাকেন তখন আমারও ক্লাস নিতে ভালো লাগে। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ ফর টুডে, ভালো থাকবেন, অল দ্য বেস্ট।